নমস্কার, ভালো আছেন সবাই? প্রতিদিনের অনুষ্ঠানে আপনাদের আবার প্রত্যেককে স্বাগত। লাইভ ফোন ইন অনুষ্ঠান, লাইভ 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 জ্যোতিষ লাইভ অনুষ্ঠান। সুতরাং ফোন আসা শুরু হয়ে যাবে। আমি জানি অনেক মানুষ অপেক্ষায় থাকেন প্রতিদিনের লাইভ অনুষ্ঠানে কথা বলবেন বলে। একজন বিখ্যাত স্বনামধন্যা তন্ত্র জ্যোতিষ ব্যক্তিত্বকে আমরা পেয়ে গেছি, কিন্তু তিনি মাতৃসাধিকা, তন্ত্র সাধিকা, বাকসিদ্ধাই এবং বাস্তুবিদ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ। তিনি এক নামে এক ডাকে সবাই চেনেন। ত্রিপুরার মানুষ, ভীষণ ভালোবাসেন। 15 বছর ধরে ত্রিপুরাতেও কিন্তু তিনি কাজ করছেন। 15 বছর ত্রিপুরাতে আবার যাচ্ছেন। এই 9 তারিখ থেকে আবার ত্রিপুরায় আপনারা পাবেন। 10-12 দিন টানা ত্রিপুরায় থাকছেন, আর কলকাতায় তারপর আবার ফিরে এসে কলকাতা। এখন 9 তারিখ অবধি কলকাতায় আছেন। সবাই আসছেন, যেমন আসবেন। আমাদের বেহালা চেম্বার, ব্যারাকপুর চেম্বার, অবশ্যই দক্ষিণেশ্বর চেম্বার, সর্বত্র পাবেন। আর ত্রিপুরা আগরতলার জন্য সবাই ফোন করুন। 2টো মোবাইল নাম্বার আপনাদের জন্য খোলা। আপনারা কথা বলবেন, 2টো মোবাইল নাম্বার লিখে রাখুন, যোগাযোগ করবেন। মোবাইল নাম্বারে রেড বক্সে পার্সোনাল নাম্বার আমরা দিয়ে রেখেছি। সরাসরি নাম্বারে এখন 25 মিনিট লাইভে আপনারা আসতে পারবেন। শুধু নাম বয়স বলবেন। আলাপ করাই উপস্থিত আছেন আমাদের মধ্যে মাতা ইন্দ্রাণী। নমস্কার এবং স্বাগত দিদি। আজকে একটু এই বাস্তু সমস্যার, পারিবারিক অশান্তি, এত মেয়েরা দিদিরা চোখের জল ফেলে বিয়ের পর, এত অশান্তি ঘরে ঘরে, শ্বশুর শাশুড়ি, ননদ দেওর, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি। এই অশান্তি কারোর ভালো লাগে না দিদি? ভালোটা কিভাবে লাগবে? আমাদের নবগ্রহ নিয়ে আমরা পৃথিবীতে এসেছি। এই নবকটা গ্রহটা আমাদের সবসময় বাস্তবটাকেও কিন্তু ধরছে। যেমন আমরা বাড়ি থেকে বেরোলেও যে অশান্তিটা আমাদের শুরু হয়, চাকরি সূত্রে গেলাম, ব্যবসা সূত্রে গেলাম, সেখানেও যেমন একটা অশান্তি শুরু হয়, তেমন বাড়িটা বাস্তুদোষ এমন একটা জায়গা, সেটা যতক্ষণ না অবধি মানুষের জীবনে সঠিকভাবে কাজ করা না হয় ততক্ষণ অবধি কিন্তু সন্তানদের পড়াশোনার জায়গাটাও খুব একটা ভালোর দিকে যায় না। পড়ছে, অনেক পড়ছে, কিন্তু ভুলে যাচ্ছে, স্মরণ শক্তি কমে যাচ্ছে। লিখতে গেলে হাতে লেখা এত খারাপ, মানে লেখাটাই যেন মনে হচ্ছে যে এত লিখছে তবু হাতে লেখাটা ভালো না। আবার অনেকে আছে পড়তে বসে ঘুম এসে যায়, হঠাৎ করে ঘুম চলে এলো, মানে কেন ঘুম আসছে সেও নিজেও বুঝতে পারছে না। গা অলসতা ভাবে। এমনি পড়াটা ছেড়ে দিলে পারে, পড়াশোনাটা বাদ দিয়ে দাও, দেখো ও গিয়ে দিব্যি ঘুমও নেই, চোখে ঘুম নেই, খেলছে, দেখছে, মোবাইল ঘাঁটছে, ল্যাপটপ ঘাঁটছে, কম্পিউটার ঘাঁটছে। এই যে করছে, এটা কিন্তু অনেকটা গ্রহর প্রভাব থেকেও হয়, বাস্তুদোষ থেকেও হয়। আবার বাস্তবের যদি দেখা যায় যে অনেক কিছু এখন আমরা অনেক গাছ টাছ এটা সেটা লাগিয়ে রাখি, সেখান থেকেও কিন্তু অনেকটা দোষ দেখা যায়। যেমন আমরা যদি মনে করো যে গাছ বসিয়েছি, অনেক যে সার যে আমরা দিই না, ওতে অনেক রকমের মানে মেশায়, অনেক কিছু মিশিয়ে কিন্তু সারটা প্রদান করে। তারা যে বাড়িতে দিচ্ছে তাতেও কিন্তু এটা ভীষণ বাস্তব দোষ দেখা যায়। সেই জন্যই বলবো এগুলো অবশ্যই মানুষদের দেখে অন্তত বুঝে রাখাটা খুব দরকার। আমাদের জীবনটাই কিন্তু বুঝে চলাফেরার, বোঝাপড়ার নিয়ে জীবন। আমরা একে অপরকে বুঝে যদি চলি, বা তার মনের ভাবনা যদি বুঝতে পারি, তার কি লাগে, ভালো লাগে সেটা যদি বুঝতে পারি, স্বামী স্ত্রী, তাহলে সম্পর্কটা ভালো থাকে। তাহলে আমার সন্তান কি চাইছে সেটাও তাহলে ভালো থাকে, সেও কথাটা নেয়। তেমন প্রত্যেকটা জিনিসের বোঝাপড়ার ব্যাপার আছে আমাদের মধ্যে। আমি বলবো সেইটা যখনই কমে যাচ্ছে, যখনই দেখছো যে আমাদের কমতে রয়েছে, দূরত্বটা বাড়ছে, অনেকটা দূরে সরে যাচ্ছে, এত কাছের হয়েও দূরে সরে যাচ্ছে, তখন থাকতেই কিন্তু আমার মানুষদের ভাবতে হবে কি যে কিছু একটা ব্যাপার হয়েছে। অল্প থেকে, যেমন আমরা রোগে, আমি যে ডাক্তার নিয়ে কথা বলি বা রোগ নিয়ে কথা বলি, চিকিৎসা করা দরকার। অল্প রোগের যদি চিকিৎসা সঠিক জায়গায় যদি হয়, তাহলে কিন্তু কঠিন কঠিন ব্যাধিগুলো, কঠিন কঠিন রোগগুলো কিন্তু আমাদের ছুঁতেও পারে না, আমাদের অনেক দূরে সরে যায়। আবার ওইগুলো চিকিৎসার যদি ভুল হয়, অনেক অল্প বয়সের সন্তানদের বাচ্চা হওয়ার পরে অনেক অসুখ বিসুখে ভুগছে, কিছুতেই ছাড়া যাচ্ছে না। তাহলে তাদেরও কিন্তু এই যে গ্রহ, আমাদের 12টা রাশি, নক্ষত্র, 9টা গ্রহ নিয়ে যে আমরা 24টা ঘন্টা ওঠা পড়া দাঁড়িয়ে আছি, সেটা নিয়েই কিন্তু আমাদের জীবনটাই শুরু আবার শেষ। গুরুজনেরাও আমাদের বাড়িতে থেকে অনেকটা দেখবে ভুল ভাল কথা বলে, অভিশাপ দেয়, এগুলো কিন্তু খুব খারাপ জিনিস। যেমন বয়স্ক ব্যক্তি আছে, তার কথা না শুনলে মুখেতে বলে দিল উল্টো পাল্টা, সেটাও কিন্তু একটা অভিশাপ লেগে যায়। এটা কেন বলে, তাদের কি কেন করছে তা সেটাও লক্ষ্য রাখা দরকার আছে।
অবশ্যই এই জায়গাগুলো আমরা কেন বারে বারে বলছি, ঈশ্বর একটা বলেছেন, ঈশ্বর বলছেন সব কর্ম আমি দিয়েছি, কর্মর ওপরে সবই ঈশ্বর বিলাজ করছে, মানুষের আত্মার মধ্যে ঈশ্বর থাকে, কিন্তু সব কর্মের মধ্যে সবাই বসে আছে। আমাদেরও এই জ্যোতিষ, এই যে আধ্যাত্মিক কথার মধ্যে, এই যে 9টা গ্রহের মধ্যে, এখানেও কিন্তু ঈশ্বরের প্রদান। ঈশ্বর তো তিনি নিজে এসে তো সবকিছু করে দেয়নি, কারো না কারো হাত ধরেই এটা আমরা ওপরে উঠি, কারো না কারো হাত ধরেই কিন্তু আমরা এগিয়ে চলি, যে এটা ভুল হচ্ছে এটা ঠিক করে দেওয়া। সেটার কিভাবে তুমি করবে, যেমন সমস্ত কর্মর জায়গায় গিয়ে দাঁড়াতে হয়, তেমন এই গ্রহটাও এখন ঘরের এদানি করে ছেলে মেয়েরা সবাই মিলে একটা জায়গা তৈরি করে নিয়েছে মনের ভেতরে। সেটা হচ্ছে কি, যে কটা আমার ভক্ত মানে এসেছেন, যারা এসেছে আমাকে, আমার ঈশ্বরকে ভালোবেসে বা আমার কথা শুনে বা আমার গ্রহর কাজ পেয়ে, তারা বলছে যে এটা ভুলে গেছে। আমার 3-4টে যা, মানে আমরা ফ্যামিলি 3-4 ভাই, তারা সবাই ফ্যামিলিগত ব্যাপার, আমি যে ঠাকুর দেবতাটা নিয়ে আছি ফ্যামিলির মধ্যে, আমরা কিন্তু মোটামুটি ভালো আছি, ওদের কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। বলছে কি হবে, ওখানে গিয়ে কোনো লাভ নেই, ওখানে এটা বলে সেটা বলে, কোনো কাজ হয় না, কিছু না। তুমি বিশ্বাস করো এই জায়গাটা অবশ্যই আছে, না হলে আমরা বেঁচে থাকতাম না। চাঁদ সূর্য উঠতো না, বাতাস হতো না, গ্রীষ্মকাল আসতো না, শরৎকাল আসতো না, বসন্তকাল আসতো না, হ্যাঁ এইগুলো তাহলে আসতোই না, শীত আসতো না, কিছুই আসতো না, তাহলে আমরা একটা জায়গা নিয়ে বসে থাকতাম। তেপা দাপত কলি, আমরা এই যে যুগে যুগে অবতারিণী হয়ে এসেছেন, কলির বলছে সব শেষ তাড়াতাড়ি। আমি এখানে বসে বলছি, আধ্যাত্মিক কথা থেকে বলছি, ঈশ্বরকে সাধন ভোজন করে সেটাই বলছি, কলির শেষ কিন্তু এখন না, আমরা নিজেরা নিজেরা শেষ করে দিচ্ছি। কিভাবে শেষ করছি, যেমন আমরা ঠাকুরকে অনেকটা ভুলে যাচ্ছি, অনেকটা নিজেরা বলছি যে কদিন আর বাঁচবো পৃথিবীতে, কদিন এসেছে, এই তো এই কটা দিন জীবন, যা হবে কপালে লিখেছে, ভাগ্যে লিখেছে, তাই আমার কপাল থেকে হয়ে যাবে। না, ভক্তদের আমি একটা কথাই বলবো, এটা কোনো দিনই হতে পারে না। কেন, ভাগ্য যদি সবকিছু হতো তাহলে দেব দেবতাটা পুজো হতো না, 12 মাসে 13 পার্বণ হতো না, তাহলে আমরা প্রতিটা মুহূর্তে প্রতিটা যোগে ঈশ্বরকে আমরা সাধন ভোজন করতাম না, ওনাকে ডেকে আমরা ফুলের মালা দিতাম না, পুজো অর্চনা করতাম না, এই যে আনন্দ পেতাম না। এই জায়গাগুলো ধরে এখনো আছে, কিছু মানুষ আছে বলেই পৃথিবীটা এখনো সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে কিন্তু চলছে। আমি প্রত্যেকটা মানুষকে একই কথা বলবো, তোমরা কিন্তু এটা মাথায় নিয়ে আসো, এই জিনিসটা যাদের মাথার মধ্যে এসে গেছে, যারা ভক্তি শ্রদ্ধা করছে, এই গ্রহটাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, কেন এত বাড়াবাড়ি করছে, রাহু শুক্র কেন এত খারাপ জায়গায় যাচ্ছে। রাহু শুক্র খারাপ হলে কি হয়, মানুষের রোগ শোক ভীষণ আসে, হট করে রেগে যায়, কথা বলতে বলতে বিরক্ত বোধ আসে ব্যক্তিদের। কিন্তু এই রাহু এবং শুক্র যোগ থাকলে, শনি চন্দ্র থাকলে দেখবে বাড়ির মধ্যে অশান্তি সৃষ্টি একটা ভীষণ হয়, সেইটা দেখা অবশ্যই দরকার। একটা ফোন নিয়ে নি, আবার আসবো। মাতা ইন্দ্রাণী খুব সুন্দর কথা বলেন, আপনাদের যা সমস্যা আপনারা কথা বলতে পারবেন। অনুষ্ঠানের পর সবাই লাল বক্সের নাম্বারে কথা বলুন। মাতা ইন্দ্রাণীর কাছে এলে কিন্তু বিফল হয় না মানুষ, সাফল্য পাবেনি, যে সমস্যা নিয়ে আসুন না কেন। একটু ফোনটা দেখে নি, কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যালো, আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলুন, কার জন্য জানবেন? আমি নিজের জন্যই জানবো। আচ্ছা, নাম আর বয়সটা বলুন শুধু, আর কিচ্ছু লাগবে না। হ্যাঁ, কি নাম? রজত মল্লিক। রজত মল্লিক, 42। হ্যাঁ, এখন কি শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভুগছো? শরীরটা খুবই খারাপ। শরীরটা নিয়ে ভুগছে এই কারণে শুক্র এবং রাহুর প্রভাবটা খুব পড়েছে। এটা দেখবে রাতে, মানে শরীর মাঝে, মানে 15 মাসে, যদি 1 মাসে তো 30 দিন হয়, 31 দিনও হয়, 15 দিন 10 দিন 12 দিন শরীর ভালো যায়, তারপরে দেখবে শরীরটা খারাপ যায়। এটা হয় কি? একদম হয়। তাহলে এটার কারণ হচ্ছে শুক্র এবং রাহু। এবার দেখো, তুমি যে কাজকর্ম করবে বা ব্যবসার জায়গায় যাবে, সেখানেও কিন্তু এইরকমই হয়, 10-12 দিন ভালো উন্নতি হয়, আবার এই বেকার সময় চলে। শরীরের জন্য যেতেই পারছি না। শরীরটা তোমাকে অবশ্যই শুক্র এবং রাহুর প্রভাবটা কাটাতে হবে, ওষুধ খেতে হবে, ডাক্তার দেখাতে হবে, ডাক্তারের চিকিৎসা করবে, কিন্তু গ্রহরই চিকিৎসা করতে হবে। কেন, গ্রহ থেকেই কিন্তু আমাদের সমস্ত ফসল আসল হয়,
সবকিছু ওষুধ তৈরি হয়, তাহলে সেইটা প্রকৃতির নিয়ম ধরে এই যে আধ্যাত্মিক কথার মধ্যে তোমাকে অবশ্যই এটা ধারণ করা দরকার। শুক্র রাহুটাকে আমি দেখো, এটাকে ঠিক করো, দেখবে শরীরটা আস্তে আস্তে উন্নতি হবে, ব্যবসার জায়গা তুমি যেতে পারবে, সবকিছু ভালো লাগা তৈরি হবে, সংসারে আয় উন্নতি তৈরি হবে। এই নিয়ে পারিবারিক অশান্তি শুরু হয় বা কোনো জায়গায়, শুক্র রাহু জায়গাটা ঠিক করে নিতে হবে প্রত্যেকটা মানুষের। এটা তুমি প্রোগ্রামটা দেখো, একটু যোগাযোগ করবেন লাল বক্সের নাম্বারে। কে আছেন এবার? হ্যালো, এটা তো আমরা মানে যোগাযোগ রাখার জন্যই প্রোগ্রামটা। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি পুরুলিয়া থেকে বলছি। গড়িয়া থেকে। কার জন্য জানবেন? আমার মেয়ের নাম আর বয়সটা মাতা ইন্দ্রাণীকে বলুন। সুজাতা দে। হ্যাঁ। 18 জানুয়ারি 1995 জন্ম। 95 মানে 29 বছর। বিয়ে হয়ে গেছে? না না, বিয়ে নিয়ে একটা সমস্যা দেখা দেবে, বুঝতে পারছো? বিয়ের যোগাযোগ হয়েও কি ভেঙে গেছে সেটা? বিয়ে যোগাযোগ এখন আর হয়নি, অনেকদিন মানে আগে হতো। আমি সেটাই বলছি, একটা ভালো যোগাযোগ হয় না। আমি তোমাকে যেটা বলছি, একবার যোগাযোগ ভালো হয়েও সেই যোগাযোগটা ভেঙে গেছে কোনো কারণে, ঠিক তো? হ্যাঁ, এটা ঠিক বললাম কি? তুমি আগে বলো। হ্যাঁ ঠিক বলেছেন। তাহলে এখানে দেখা যাচ্ছে বৃহস্পতি, কেতু এবং শুক্র গ্রহটা ঠিক রাখতে হবে। বৃহস্পতি হচ্ছে বাস্তব বাড়ি দেয়, গৃহে শান্তি দেয়, সুখ স্বাচ্ছন্দ্য দেয়। দেখো তোমার মেয়ের কিন্তু অনেকটা সম্পর্ক ভালো আসে, কিন্তু টিকে সঙ্গে থাকুন, ফোনে সঙ্গে থাকুন, এটা কিন্তু হয় মানে যেটা চাইছে সেটা সেই মতোই কিন্তু পাত্র আসছে, কিন্তু পাত্রীকে দেখার পরে মনটা ভেঙে যায়। এরকম হচ্ছে তো? বিয়ের সমস্যা একটু আছে কিন্তু না। দিকে আরেকজন এসে গেছেন, কিন্তু আপনার প্রোগ্রাম মানেই তো ফোনের পর ফোন, ফোনের পর ফোন, সবাই ট্রাই করতে থাকেন। তিনি গড়িয়া থেকে মা ফোন করলেন। আপনি কিন্তু একটু বিয়ের সমস্যার জন্য মাতা ইন্দ্রাণীর সঙ্গে একটু যোগাযোগ করবেন। কোনো ব্যাপার না, অনুষ্ঠানের পরেই আপনি মোবাইল নাম্বারে কথা বলতে পারবেন। মোবাইল নাম্বার মাতা ইন্দ্রাণী ধরেন, নিজে কথা বলেন, আপনাদের সমস্যাগুলো শোনেন এবং প্রতিকার প্রতিবিধান যার যেটা লাগে তাকে সে মতো পরামর্শ দেন, সুপরামর্শ দেন, যাতে মানুষ উপকৃত হয়। আপনারা কিন্তু লাল বক্সের নাম্বারটাও লিখে রাখবেন লাইভের পর। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি ধনঞ্জয় বলছি। হ্যাঁ ধনঞ্জয়। ধনঞ্জয় কোথা থেকে? রানীগঞ্জ থেকে। রানীগঞ্জ? হ্যাঁ বলুন, আপনার নিজের জন্য জানবেন কি? না না, ছেলের জন্য। তাহলে ছেলের নাম আর বয়সটা বলুন। মাতা ইন্দ্রাণী আছেন লাইভ প্রোগ্রামে। হ্যাঁ, ছেলের নাম ধনঞ্জয়। ধনঞ্জয় কি? ধনঞ্জয় গড়াই। ধনঞ্জয় গড়াই। আচ্ছা, আর ওর বয়স কত হলো এখন? বয়স 27 বছর। দেখো আগের থেকে না মানে ছেলে একটু আনমনা ভাব থাকবে, কাজকর্ম পাচ্ছে ছেড়ে দিচ্ছে, এরকম একটা হচ্ছে। হ্যাঁ, কোনো কাজকর্ম পাচ্ছে আবার ছেড়ে দিচ্ছে, মানে ধরো একটা ভালো কোনো অফিসিয়াল লাইনে কোনো কাজ করে সেটাও ছেড়ে যাচ্ছে, এটা কি হচ্ছে? হ্যাঁ। চাকরি কিছু একটা করতে যাচ্ছে, সেটা হয়নি, হচ্ছে কি? না না, কাজ হয়েও হচ্ছে না, তাই তো? না না। শুনুন কেন হচ্ছে না, প্রতিকার লাগবে। এটাই তোমাকে বলতে চাইছি, যে সন্তানের যে কাজ, তোমার ছেলে যে কাজে যাচ্ছে, কোনো কোম্পানির আন্ডারে কাজ করতে, সেখানে যাচ্ছে, কয়েক মাস করছে, আবার রিটার্ন চলে আসছে, ওখানে মনোযোগ দিয়ে কাজ করছে না, মানে মনে টিকে মানে থাকতে হয় যে মন স্থায়ী করে ওটাই করছে না, বুঝতে পেরেছো তো? এটা কেতু এবং রাহুর প্রভাবটা কাটাতে হবে। কেতু আর রাহু, বুঝতে পেরেছেন? এই সমস্যার জন্যই কিন্তু কাজ হয়েও হয় না। এটা দেখো, চাকরি চলে যাওয়া, চাকরি চলে যাওয়া থাকা, চেষ্টা করেও মানুষ পায় না, আবার চেষ্টা করেও মানুষ পেয়েও হাতছাড়া দেয়, সেটাও একটা ব্যাপার। অনেকে চেষ্টা করছে, পারছে না, আবার কেউ পেয়েও হাত ছেড়ে যাচ্ছে, সেখানে করতে পারছে না, চলে যাচ্ছে। এই জায়গাগুলো কিন্তু ধরাটা অবশ্যই দরকার। সারা দিন কিন্তু, সারা বছর, সারা মাস তোমরা চাকরির জন্য যোগাযোগ করো, চাকরি পাবে, কেউ ছেড়ে চলে যাবে, আবার যোগাযোগ করেও ছাড়বে না। গ্রহকে যতক্ষণ না সুস্থ অবস্থায় নিয়ে আসবে, সারা দিন ফোন করেও জ্যোতিষদের কোনো লাভ হবে না। কেন বলছি? সংস্কার দরকার। সংস্কার যদি আমরা আমরা রোগের চিকিৎসা যদি না করি, তাহলে তো বেকার হয়ে যাবে, রোগটা সারবে না। তো আমাদের ওষুধ তো খেতে হবে। ওষুধ যেমন আমরা ডাক্তারখানায় গেলে ওষুধ লিখলে ওষুধ খাই টাইম টেবিলে, যে এই টাইমে করতে হবে, এই করতে হবে, তবে হবে, তেমন এই গ্রহটাও ঠিক জায়গায় তুমি যদি ঠিকভাবে কাজ করতে পারো, এরও কিন্তু
কিন্তু একটা উপকার আছে। ঠিক, সবাই লাল বক্সের নাম্বারটাও লিখে নিন, অনুষ্ঠানের পর কথা বলুন। মাতা ইন্দ্রাণী রয়েছেন ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেল লাইভ প্রতিদিন হচ্ছে, আর ফেসবুক ইউটিউবে সোনার বাংলা প্রোগ্রামটা থেকেও যাবে। যারা ফোনে আসছেন আপনারা একটু ধৈর্য ধরবেন, কথা শেষ হলেই আপনাদের ফোন নেব। 2-4 জন ফোন করছেন, কেটে দিচ্ছেন। যাদের প্রয়োজন আছে নিশ্চয়ই মাতা ইন্দ্রাণী লাইভে ফোন করবেন, কিন্তু ধৈর্য ধরবেন, আমরা কথা শেষ হলেই আপনাদের ফোনটা নেব। আপনারা কিন্তু অধৈর্য হবে না, ফোন পেয়ে গেলে জানবেন কথা হবেই আপনাদের সাথে। আর লাল বক্সের নাম্বার দুটো লিখে রাখুন, কথা বলবেন যারা 9330433326 এই নাম্বারটি, অথবা 6033479005। ত্রিপুরায় পাবেন, ত্রিপুরা আগরতলার মানুষ নাম বুকিং করতে থাকুন 6033479005 এ। এই নাম্বারটি ত্রিপুরা বুকিং নেওয়া হচ্ছে 9 তারিখ থেকে একদম টানা 10-12 দিন। মাতা ইন্দ্রাণী কিন্তু ত্রিপুরায় থাকেন, থাকবেনও এই মাসেও। আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন সবাই। দুটো মোবাইল নাম্বার লিখুন, প্রথম নাম্বারটিতে অনুষ্ঠানের পরই মাতা ইন্দ্রাণী আপনাদের সাথে কথা বলবেন। যারা পাচ্ছেন লাইভে ভালো, না পাচ্ছেন তারা কিন্তু একদম মানে নিশ্চিন্তে আপনারা ফোন করবেন 9330433326 এ। কে আছেন দেখি? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে? কোথা থেকে কে বলছেন? আমি হলদিয়া থেকে। আমি আমার ছেলের জন্য জিজ্ঞাসা করবো। হ্যাঁ, ছেলের নাম বয়স বলুন। সায়ন সামন্ত, বয়স 29 বছর। কাজ করবে, কাজ করে পয়সা টয়সা এনে দেবে না হাতে, টাকা পয়সা আনবে না হাতে, হ্যাঁ, সবসময় বাড়ির বাইরে থাকবে, এইসব যোগ আছে। এটা গুরুচণ্ডাল দোষ, বড়দের কথা নিতে চায় না, বড়দের কথা শুনতে চাইবে না। সেই কারণটা হচ্ছে গুরুচণ্ডাল দোষ, অবশ্যই কাটাতে হবে। কারো কারো ভ্রমণ দোষ থাকে, বাড়ি থেকে বেরিয়ে চলে যায়, হঠাৎ করে বাড়ি থেকে কোথাও না কোথাও যাবার একটা প্ল্যান করে নেয়, বন্ধু বান্ধবীদের সঙ্গে বেরিয়ে যায়, কিন্তু এইটাও একটা বিরাট খারাপ। সেখানে গিয়ে কোনো রকমের দুর্ঘটনায় এতে পড়ে যাচ্ছে, অনেক কিছু ঘটনা ঘটিয়ে ফেলছে। তখন কি হয়, পড়াশোনার জায়গাটাও নষ্ট হয়, চাকরির জায়গাটাও নষ্ট হয়। ভ্রমণ যোগ যদি তোমার গ্রহর মধ্যে থাকে তাহলে তোমার বাড়ি থেকে বেরোনো অবশ্যই দরকার। আর যদি না থাকে, যারা যারা বেরোবে, এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মাস আমাদের একটা বেরাবার যোগ থাকে, অবশ্যই সবাই যাবে, সব জায়গায় ভ্রমণ করতে যাবে, তীর্থ ভ্রমণ হবে, অনেক জায়গায় যাওয়াও দরকার। কর্মস্থান থেকে একটু ব্রেক নিলেই ভালো হয়, একটু কোথাও বেরিয়ে এলে অবশ্যই সেটা অনেক কিছু ভালো, স্বাস্থ্যের পক্ষে ভালো। কিন্তু তারপরেও আমি ভক্তদের একটা বলবো আমি, যে তোমরা এই জায়গাটা যাবার আগে অবশ্যই এইগুলো দেখে নাও, কোন গ্রহ কোন কোন অবস্থার মধ্যে আছে। বড় কিছু ঘটনা ঘটতে তো বেশিক্ষণ সময় লাগে না, তো সাময়িক আগে থাকতে সতর্ক না হলে কিন্তু ফ্যামিলিতে যখন দেখবে আর্থিক উন্নতি হচ্ছে, তখন দেখবে একটা বিপদ অবশ্যই তোমার ঘাড়ে চাপবে। আর যখন দেখছো আর্থিক উন্নতি হয়ে গেছে, একটা না একটা বিপদ আসবেই। এটা ঈশ্বর দিয়েছেন, ঈশ্বরই কিন্তু সেটা ঠিক করবে। কিন্তু সেই জায়গাটা কি, সেটা জায়গাটা হচ্ছে গ্রহটাকে ঠিক করানোর ব্যাপার। মাতা ইন্দ্রাণী সবার জন্য সাধ ও সাধ্যের মধ্যে, সামর্থ্যের মধ্যে কাজ করে দেন। সুতরাং আপনারা সবাই মোবাইলে কথা বলবেন, লাল বক্সে পার্সোনাল নম্বরে অনুষ্ঠানের পর সবাই কথা বলবেন। যারা পাচ্ছেন বা পাচ্ছেন না সবাই ফোন করে নেবেন। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন, আমি আমার সম্পর্কে জানতে চাই। কোথা থেকে বলছেন? আমি বৈদ্যবাটি থেকে বলছিলাম। বৈদ্যবাটি, নাম আর বয়স? আমার নাম সায়ন চ্যাটার্জি, আমার বয়স হচ্ছে 27। আচ্ছা, তুমি কি কাজকর্ম করছো, করে কিন্তু কোনো ভালো কিছু ফলাফল পাচ্ছ না? হ্যাঁ, আমার কুম্ভ রাশি ধনুলগ্ন। হ্যাঁ, আমি জব করছি। জব করছো, জবের জায়গাটা কিন্তু ফলাফল নেই, তাই তো? জায়গাটা ধরে মানে আসছে কিন্তু ধরতে পারছো না। ধরো কর্মটা আরো কিছু ভালো কিছু চাইছো, মানে আরো ভালো যদি কিছু একটা উন্নতি হয় তাহলে হবে। এই জায়গাটা বাড়ি থেকে বেরোবার সময় একরকম মনোভাবনা হয়, আবার অফিসে ঢোকার সময় আর একটা হয়। এগুলো হয় কি? এই যে জিনিসটা ধরো, একটা মন ঠিক করে আসছে, এই কথা বলবো, এই কাজ করব, কর্ম করবো, সেখানটা গিয়ে ঠিক উল্টোটা হয়। মানে সহজ ভাবে ভেবে আসছে, তার ভুলটা হয়ে যায়। হয় কি? হ্যাঁ, একদম 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 এইটাই হয়। কেন বলো তো? তোমার যেহেতু বৃহস্পতি এবং মঙ্গলের প্রভাবটা খুব একটা ভালো নেই, এই মঙ্গল জায়গাটা ধরে রাখতে হবে তোমার। দেখবে যে সম্পর্কগুলো কিন্তু বেশি দিন করে থাকে না, বছর 2 বছর থাকে, তারপর দেখবে একটা সম্পর্কটা নষ্ট হতে থাকে। যতই খুব কাছের মানুষ হোক, আর যতই তাকে ভালোবেসে আঁকড়ে ধরে রাখো না কেন, কিন্তু সরেই যায়। ঠিক তো?
হ্যাঁ, একদম 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 ঠিক, এরকমই হয়। এই রকমই তোমার হবে লাইফটা, কিন্তু তুমি যতটা সহজ ভাবে দেখছো অতটা সহজ না। তুমি প্রোগ্রামটা দেখো, প্রত্যেকটা ভক্তদের কথাই বলবো, প্রত্যেকটা মানুষের কথাই বলবো, প্রত্যেকটা জায়গায় আমি বলবো যতটা আমরা সহজ ভাবে নিই, যে আজকের হয়তো অশান্তি হচ্ছে, কোনো রকমের কথা ঠিক মিল হচ্ছে না, একসাথে আমরা হয়তো ঠিকভাবে একে অপরকে বুঝে উঠতে পারছি না, পরে হয়তো এটা ঠিক হয়ে যাবে, আসলে কিন্তু হবে না, সেটা কিন্তু দূরেই চলে যায়, অনেকটা দূর চলে যায়। আরো অনেক মানুষ ফোন করছেন, সবার ফোন নেব। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ থেকে, কার জন্য? ছেলের জন্য। ছেলের নাম বয়স বলুন। মাতা ইন্দ্রাণী লাইভ প্রোগ্রামে আছেন। ইন্দ্রজিৎ সিংহ। বয়স? ছেলের জন্য। বয়স কত? বয়স 29। 29। ইন্দ্রজিৎ সিংহ। ছেলের এই যে ছেলে বাইরে বাইরে বেশিরভাগ সময় কাটায়, ঘর থেকে বাইরে বেশি কাটায় তো সময়। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। ঘর থেকে বাইরে কি বেশি সময় কাটায়? বাড়িতে এলেই মাথা গরম করে, বাড়িতে এলেই মাথা গরম করবে, এবং উল্টো পাল্টা কোন জিনিসের প্রতি এটা স্নেহ ভালোবাসা নেই, ভেঙে ফেলবে, ছুঁড়ে ফেলে দেবে, মিলে কথা মিলে ছুঁড়ে ফেলে দেবে। দৈব আশীর্বাদ সম্পন্ন মাতা ইন্দ্রাণী, যাকে যা বলেন মিলে যায়। এটা অবশ্যই শনি রাহুটাকে ঠিক করতে হবে, কেতু প্রভাবটা পড়েছে, বাড়িতে ঢুকলেই অনেকে অশান্তি, অনেকে ফ্ল্যাটে গেলেও কিন্তু ঝামেলাটা বাড়ে, দেখবে রাস্তায় গিয়ে কর্মস্থানে গিয়ে কি মাথা ঠান্ডা, একদম কি সুন্দর কথা বলছে, সবার সাথে ঠিকঠাক ভাবে কর্ম করে বেরিয়ে আসছে কথাবার্তা বলে, ঠিক ফ্ল্যাটে ঢুকলো, বাড়িতে ঢুকলো, ব্যাস অশান্তি শুরু হলো। টুকিটাকি ব্যাপার নেই, কিছুই না, এখানে এই জিনিসটা রেখেছো কেন, ওখানে ওটা করেছো কেন, এই যে কথা নিয়ে একটা রইতেই মানে বলতেই রইলো, ব্যাস অশান্তি তুঙ্গে চলে গেল। এই জায়গাটাকে প্রত্যেক দিনই, যদি সপ্তাহে দেখা যায় 7 দিনের 8 দিনের সপ্তাহে দেখা যায় 4 দিন অশান্তি, 5 দিন 2 দিন ভালো, 3 দিন ভালো, এখান থেকে হতে হতে মানুষের একটা অনেকটা দূরে, মনের দূর থেকে অনেকটা দূরে সরে যায়। অবশ্যই এগুলো ঠিক করা দরকার। যোগাযোগ করুন লাল বক্সের নাম্বারে। মাতা ইন্দ্রাণীর সঙ্গে অনুষ্ঠানের পরই কথা বলবেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি কাশি থেকে রূপক পণ্ডা বলছিলাম। কোথা থেকে? কাতি? হ্যাঁ, সন্তাই। হ্যাঁ বলুন, কার জন্য? আমার নিজের জন্য জানতে চাই। নাম আর বয়সটা বলুন। নাম আর বয়স? রূপক পণ্ডা, আর বয়সটা হচ্ছে 45। 45। বাড়িতে যা কিছু, বাড়িতে কোনো ঘর বাড়ি উঠেছে? না না। নতুন বাড়ি ঘরদোর কোনো প্ল্যান চলছে কি? না না, উঠেনি, ঘর বাড়ি হয়নি। হওয়ার কোনো কিছু যোগাযোগ কি করতে চাইছো? হ্যাঁ, আমি সেটাই বলছি, যে কোনো বাড়ি ঘরদোর করার জন্য কোনো টাকা পয়সা নিয়ে রেডি করে একটা জায়গার মধ্যে ঘর করার জন্য কোন রকমের পরিকাঠামো নিচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি করে বললাম বলো? এই হচ্ছে মাতা ইন্দ্রাণী। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। তাহলে এখানটা বাধা সৃষ্টি হচ্ছে। কিছু টাকা রেডি আছে, ওই টাকা তো হয় না, এখন অনেকগুলো টাকা না হলে তো বাড়ি হয় না, এখন তো সামান্য পয়সা বাড়ি হয় না, কিন্তু কিছুটা টাকা আরো কিছু হলে তবেই বাড়ি ঘরদোর, নিজের একটা স্বপ্নের বাড়ি করতে পারো। মানুষের শখ থাকে না, সেটা তুমি পেরে উঠছো না, এত বছর খাটাখাটনি করে যেই স্বপ্নটা তৈরি করার চেষ্টা করছো, সেখানে যেই মাত্র একটা আর্থিক উন্নতি জমছে, তখনই একটা কোনো না কোনো সমস্যা তৈরি হচ্ছে। ঠিক তো? একদম ঠিক। আরেকজন এসে গেছেন, কিন্তু তাহলে কি এই বাধাটাকে ঠিক করতে হবে, তবে বাড়ি ঘরটা হবে, তাই তো না? কাঁথি থেকে যিনি ফোন করলেন, দাদা আপনি একটু যোগাযোগ করুন মাতা ইন্দ্রাণীর সঙ্গে। এই যে আপনার স্বপ্ন বাড়ি করা হচ্ছে না, সব ছেড়ে এটাই বললেন মাতা ইন্দ্রাণী, আপনার মনে এখন এটাই, আপনিও স্বীকার করলেন, হ্যাঁ এটা একটু যোগাযোগ করুন লাল বক্সের নাম্বারে। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? একটু জোরে। টালিগঞ্জ থেকে ইন্দ্রজিৎ বলুন। বয়স বলুন। 35+। বাড়িতে বসে বসে কোনো ব্যবসা করো কি? বাড়িতে বসে কোন রকমের ব্যবসা করার ইচ্ছা আছে? হ্যালো। না, পরের জনকে নিয়ে তাহলে। হ্যাঁ,
না বলছে। আমি আরেকজনকে নিয়ে নিলাম, উনি কথা বলতে হবে কিন্তু কথা না কিছু না বললে এখানে এতটুকু সময় নেই, কিভাবে কথা বলবো? কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ একটা প্রোগ্রাম চলছে ওই জন্য। কোথা থেকে কে বলছেন? কোথা থেকে কে বলছেন তাড়াতাড়ি? বর্ধমান থেকে সঞ্চয় রায় বলছি। কার জন্য জানবেন? কার জন্য জানবেন? ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। হ্যাঁ আমি নিজের জন্য জানবো। নাম বয়স বলুন। মাতা ইন্দ্রাণী লাইভ প্রোগ্রামে আছেন তো? প্রতিদিন লাইভ প্রোগ্রাম তার। হ্যাঁ আছেন তো? হ্যাঁ আছি। বলুন। বয়স, নামটা বলো। নাম বয়স না, আর নেওয়া যাবে না, সময় শেষ। চটপট বলতে হবে, আবার আগামীকাল লাইভ আছে। আর ত্রিপুরায় যাচ্ছেন কিন্তু, ত্রিপুরা আগরতলায় পাবেন প্রতিদিন লাইভ মাতা ইন্দ্রাণী। 9 তারিখের পর আবার ত্রিপুরা আগরতলায় পাবেন। যারা পেলেন না, রেড বক্সে প্রথম নাম্বারে ফোন করুন সবাই অনুষ্ঠানের পর, 9330433326। আরেকটি নাম্বার 6033479005। দক্ষিণেশ্বর, ব্যারাকপুর, বেহালা, বেহালা ম্যান্টন, দক্ষিণেশ্বর, ব্যারাকপুর, কলকাতার মধ্যে চেম্বার। আর ত্রিপুরা আগরতলায় প্রতি মাসে 10-12 দিন থাকছেন। 9 তারিখ এ মাসে বেরিয়ে যাবে। তার আগে আপনারা এখন দক্ষিণেশ্বর, ব্যারাকপুর, বেহালায় দেখিয়ে নিন। প্রতিদিন অনুষ্ঠান, আগামীকালও লাইভ থাকবে। ফলো করুন ফেসবুক, ইউটিউব লাইভ এবং সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ। অনেক ধন্যবাদ দিদি, আজ তো সময় শেষ, আবার দেখা হবে পরের দিন।